বধূ নির্যাতন এবং চাইল্ড প্রোটেকশন, তিনটি বিষয়কে আমরা পরপর রাখছি ছাত্রদের মুখ থেকে। ছাত্ররা এখন সেফ নয়, তারাও নির্যাতিত হচ্ছে। এমনকি পৃথিবীতে পদার্পণ করার আগে মায়ের গর্ভে থাকাকালীন আমরা সবাই জানি ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা বেআইনি, কিন্তু মায়ের গর্ভে থাকাকালীন শিশুটি ছেলে হবে না মেয়ে সেটা অপরাধ জেনেও এখনকার অনেকেই সেটা করে থাকে। তারপর অনেকে দেখা গেছে যে গ্রামে গঞ্জে অনেক পরিবারে এখনো মেয়ে সন্তানের জন্ম হলে তার মাকে লাঞ্ছনার শিকার হতে হয়, অনেক কিছু শুনতে হয়। ভাবা যায় এখনো এগুলো আছে, তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু অনেকটা পিছিয়ে। এছাড়াও বলা যেতে পারে যে যখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা হয়, মানে অশান্তি হয়, মানে এই সন্তানের বাবা মার মধ্যে, তখন কিন্তু সেই সন্তানটিকে মানসিক চাপে ভুগতে হয়। সে কিছু জানে না, কিছু বোঝে না, তবুও তাকে নির্যাতিত হতে হয়। তারপর সেই বাবা মা যখন সহ্য করতে না পেরে ডিভোর্সের মুখোমুখি হয়, তারা একসঙ্গে থাকতে চায় না, তখন সেই সন্তানটিকে ইউজ করা হয়। তখন তাকে সাক্ষী প্রমাণ হিসেবে কোর্টে বা আদালতে নিয়ে যাওয়া হয়। তাহলে সেই সন্তান যে কিছু জানে না, নাবালক বা নাবালিকা, তাহলে আমরা কতটা মানে নিকৃষ্ট যে তাদেরকে আমরা নির্যাতিত করছি। এগুলো তো বাদই দিলাম, আমার একটা অভিজ্ঞতা আছে যেটা আমি শুনেছি, মানে বাস্তব ঘটনা, এই ইলামবাজারে আর কি, যে একটা গৃহবধূকে খুন করা হয়েছিল বলে অভিযোগ, যে তার শ্বশুরবাড়ির লোকে তাকে খুন করেছে। তো দেখা যায় যে তার বাড়ির লোক কোনো থানায় না গিয়ে, কোর্টে না গিয়ে সেই গ্রামের বিচারটা করে নেয়। তারপর সেই বাচ্চাটার দাদু, মানে ওই গৃহবধূর একটা 2 বছরের বাচ্চা ছিল, তো তারই দাদু তাকে কিছুটা মানে জমি জায়গা দিয়ে সেই মামলাটাকে নিষ্পত্তি করে দেয়। তো কিছু বছর কেটে যাওয়ার পর, মানে 3 বছর কেটে যাওয়ার পর দেখা যায় যে সেই জমি জায়গা থেকে তার ওই বাচ্চাটার মামাদের বাড়ির লোকেরা কিন্তু ওই জমি জায়গাটা ব্যবহার করতে পারছে না। তখন অবশ্যই টাকার ব্যাপার, তো সেই তার মামারা কিন্তু সেভাবে মামলা করে। তো সেই মামলার কারণে কিন্তু সেই 5 বছরের শিশুটাকে আদালতে নিয়ে যাওয়া হয়, মানে তাকে প্রুফ হিসেবে নিয়ে যাওয়ার জন্য। তাহলে এরকম অনেক ঘটনা আমাদের আশেপাশে ঘটে চলেছে। তো এইগুলো তো এক ধরনের নির্যাতন গেল। আরেকটা হচ্ছে সবথেকে যেটা নিকৃষ্ট ব্যাপার, যেটা আমার বলতেই জঘন্য লাগছে, যে এখনকার শিশুরা, মানে নাবালক নাবালিকারা পরিবারের দ্বারা বা চেনা পরিচিতদের দ্বারা যৌন নির্যাতনেরও শিকার হচ্ছে, যেটা আমরা অনেকেই কিন্তু জানি না বা বুঝতে পারি না, কারণ এটা সমাজে প্রকাশ্যে আসে না, তাই এটা লুকিয়ে রাখে, লজ্জার ব্যাপারে। অনুষ্ঠানে উপস্থিত মাননীয় বিচারক মহাশয়া শ্রীমতী নিরুপমা দাস ভৌমিক এবং অন্যান্য মাননীয় সদস্যদের আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা, এবং আমাদের সকলের প্রিয় মহিউদ্দিন স্যারকে প্রতি আমার অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যার জন্য আমি এখানে আসতে পেরেছি এবং আমার বক্তব্য তুলে ধরছি। আজকের অনুষ্ঠানের মূল বিষয় ডোমেস্টিক ভায়োলেন্স। এই শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত। এই শব্দটা শুনলেই প্রথমে আমাদের মাথায় আসে বধূ নির্যাতন বা নারীদের ওপর নির্যাতন। কিন্তু শুধু কি বধূ নির্যাতন বা নারীদের ওপর নির্যাতন তা কিন্তু নয়, পুরুষেরাও এখানে সমানভাবে নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু সেই বিষয়ে আমরা আলোচনা করি না বা আলোচনা থেকে বিরত থাকি, সাধারণত এড়িয়ে চলি। সমস্ত নারী বা সমস্ত পুরুষ সমান নয়, ভালো খারাপ সব মিশিয়েই আছে। কিন্তু খারাপের মধ্যে আজকাল খারাপটা এতটাই বেড়ে গেছে আজকাল যে ভালোটাকে খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। সেখানে যে মেয়েটা আজ ইকুয়ালিটির কথা বলে, সেখানে সেই মেয়েটি ওয়েল এস্টাবলিশড পুরুষকে খোঁজে নিজের হাজবেন্ড হিসাবে, কিন্তু সেদিকে এসে নিজে কিন্তু বেকার। এমনকি এমনিও ঘটনা ঘটেছে যে স্ত্রী তার স্বামীর ইনকামে স্যাটিসফাই হতে পারছেন না কয়েক বছর পরে, কিন্তু তিনি এই বিবাহটা দেখে শুনেই করেছিলেন। এর ফলপ্রসূত স্ত্রী অন্য বহির্ভূত সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হচ্ছে। যেখানে আমরা দেখতে পাই মিরাটের যে ঘটনাটা ঘটেছে, সৌরভকাণ্ড, সেটা একটা বড় ধরনের উদাহরণ আমাদের কাছে, দৃষ্টান্তমূলক উদাহরণ। বিবাহ আজকাল একটা ব্যবসায় পরিণত হয়েছে, যেখানে হাজবেন্ড ভালো ইনকাম করলে সে কিভাবে তার কাছ থেকে কিভাবে টাকা পয়সা নেওয়া যায়, মেন্টালি প্রেশার দিয়ে তা মেয়ের বাড়ির লোক মেয়েকে শিখিয়ে পাঠাচ্ছে। বিশেষত তাদের মাদের হাত এখানে একটু বেশিই রয়েছে। অতুল প্রসাদের ঘটনাতে আমরা সেটা দেখতে পেয়েছিলাম, অতুল প্রসাদ কিভাবে নিজে সুইসাইড করেছিলেন মেন্টালি প্রেশারগ্রস্ত হয়ে। বিবাহের পরে ওই মেয়েটি অ্যালিগেশন
তার নিজের স্বামীর দ্বারা সে রেপড হয়েছে। তার নাকি সহবাসে কনসেন্ট ছিল না বা ইচ্ছা ছিল না। এবার স্বামীটি যাই কোথায়। আমাদের সমাজে নারীর উপর নির্যাতনের পরিমাণটা এতটাই বেশি বলে আমাদের আইনি ব্যবস্থা একটু বেশি সংবেদনশীল নারীর প্রতি। এর ফলে আইনের অপব্যবহারও হচ্ছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দুঃখের ব্যাপার এটাই যে পুরুষের জন্য তেমন কোনো আইন নেই। কিন্তু হ্যাঁ, কিছু প্রিভেনশনও পুরুষরা পেতে পারেন, কিছু প্রশ্ন তারা করতে পারেন। একজন স্ত্রী মামলা করলে স্বামীর বিরুদ্ধে এবং সমস্ত তথ্য প্রমাণিত হয় যে স্বামীটি যদি নির্দোষ, এরপর স্বামীটি গিয়ে কিন্তু মানহানির মামলা করতে পারে। কিন্তু সেটা খুব একটা দেখা যায় না আমাদের সমাজে। সেটা কিন্তু করাটা উচিত, প্রত্যেকটা পুরুষেরই অধিকার সেটা। মা তার নিজের সন্তানকে ইউজ করছেন আজকাল। হাজবেন্ড ওয়াইফের ডাইভোর্স হয়, কিন্তু মা বাবার ডিভোর্স হয় না। এখানে মা তার সন্তানকে কুপরামর্শ দিচ্ছে তার বাবার বিরুদ্ধে। বাবা ছেলে মেয়েদের দেখতে চাইলে তাদের দেখতে দেওয়া হচ্ছে না, নানান শর্ত আরোপ করা হচ্ছে সেখানে। এর ফলে কিন্তু নারীরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছে। যারা সত্যি অত্যাচারিত হচ্ছে বা হবে তাদের কথাও বিশ্বাস করা হচ্ছে না আজকাল। এর একটা বড় অংশের মেয়েরা এমন আচরণ করার ফলে গোটা নারী সমাজের বদনাম হচ্ছে। আশা করি পরবর্তীকালে আমাদের জুডিশিয়ারি আরো স্ট্রং হবে, এই বিষয়গুলির প্রতি নতুন আইন প্রণয়ন হবে। হচ্ছে না সেটা নয়, নানান কেসের মাধ্যমে আমরা সেটা দেখতে পাই, সুবিচার পাচ্ছে পুরুষেরাও, কিন্তু তার পরিমাণ খুবই কম। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।